সম্মানিত দক্ষিণ সুরমাবাসী, পার্থকলা এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মানববন্ধনে উপস্থিত সিলেট মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সহ সচেতন দক্ষিণ সুরমাবাসী সবাইকে আন্তরিক অভিনন্দন এবং বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা গোটা দক্ষিণ সুরমার মানুষ এখানে সমবেত হয়েছি। আমরা প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের এই দক্ষিণ সুরমা মাদকের কোন প্রয়োগ হতে পারে না। গত কিছুদিন আগে এই মাদক সেবীকে গ্রেফতার করতে গিয়ে আপনাদের র্যাবের একজন কর্মকর্তা ছুরির আঘাতে, মাদক ব্যবসায়ী ছুরির আঘাতে নিহত হয়েছেন। আমরা এই দক্ষিণ সুরমার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। আমরা আজকে এই শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি। যদি অবিলম্বে এই মাদক সেবীদেরকে, মাদক বিক্রেতাদেরকে যদি গ্রেফতার করা না হয়, অবিলম্বে যদি তাদেরকে আইনের আওতায় নিয়ে না আসা হয়, তাহলে আমরা দক্ষিণ সুরমাবাসী আমরা আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা বারবার আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে আসছি, এটা আপনারা আমাদের দুর্বলতা নেবেন না। একটু আগে বক্তা বলেছেন, যদি আপনারা অবিলম্বে এই মাদক বিক্রেতাদেরকে যদি গ্রেফতার না করেন, তাহলে আমরা দক্ষিণ সুরমাবাসী আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হব। আমরা সেসব আস্তানা জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব। এই দক্ষিণ সমাজকে আপনারা কলঙ্কিত করবেন না, যুব সমাজকে নষ্টের পথে নিয়ে যাবেন না। আমরা অবিলম্বে যারা বিক্রেতা, যারা এদেরকে আশ্রয় দিয়েছেন, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা আজকে থেকে সতর্ক হয়ে যান। আর না হয় অপ্রীতিকর ঘটনার জন্য আপনারা দায়ী থাকবেন। পরিশেষে আমরা আজকের এই সভা থেকে আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, আমাদের দক্ষিণ সুরমা যুব সমাজের জন্য একটি মিনি স্টেডিয়াম করে দেন, একটি পার্ক করে দেন, যাতে মানুষ মুক্ত বাতাসে হাঁটতে পারে, যুব সমাজ খেলাধুলা করতে পারে। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে আমি বক্তব্য